You can see it is morning 6:30 and the sun has risen from that corner. It is a beautiful. The clouds are visible today, but another days it would be not visible only. So come with me. It is 6:30 and my mom is sleeping on the bed. And you can see she is sleeping. Here my dad is brushing his teeth. In the same time, Papa will go for medical checkup. So that's why he woke up early morning and he is preparing to go there. Papa is shaving his beard. Now my mom is sweeping the floor. As you can see, floor with broom and what is that? Mama. Papa is ready to go for medical checkup. Are you ready, Papa? Yes, I will go for medical checkup. Okay. At Sparks Hospital. Yes, from Sparks Hospital. Now Papa is ready. Okay. তো মেডিকেলের জন্য বেরিয়েছে আর বলছে রোজই আমাদের মিল্ক প্যাকেট আসে, ওই নিয়ে আসে। তো বলল রাস্তায় যেতে যেতে ওখানেই দোকানটা পড়বে, তো মেয়েকে কিনে দেবে। তো আমার সঙ্গে আসো। আর আমিও বললাম যে চলো তাহলে মর্নিং ওয়াকটা হয়ে যাবে, আমিও তোমার সঙ্গে আসছি। তো দুজনেই যাচ্ছি ওর সঙ্গে। আর এই রাস্তাতে এখন ট্রাফিক কিছু দেখা যাচ্ছে না, গাড়ি বা কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এখানটা খুবই ভিড় থাকে, মানে ক্রস করতে খুবই মুশকিল। ব্যাঙ্গালোরে বুঝতেই পারছো কোথাও ফাঁকা থাকে না, যেখানেই যাবে গাড়ি। আগে আগে তো মানে গাড়ি ক্রস করতে মানে রোড ক্রস করতেই খুব ভয় পেতাম প্রথম যখন আসি। তো এখানে মাসিরা পরিষ্কার করছে, সুইপাররা। তো বেশিরভাগ দোকানগুলো বন্ধ আছে। এই দিকটা একটা এটিএম আছে, এটিএমটা কাছাকাছি আছে আমাদের বাড়ির কাছে, সবই সুবিধে পেয়ে যাই মোটামুটি। এখানে অনেক দোকান দেখছো, কিন্তু দোকানগুলো খুব বন্ধ এখন। এখানে চিকেন দোকান আছে, ফিশ দোকান আছে, ওখান থেকেই আমরা নিই। আর এটা দেখছো একটা নার্সারির মতো আছে, সব ধরনের ফুল এখানে বেশিরভাগই ঘরে দেখবেন যে কিনে মোটামুটি সাজিয়ে রাখছে, খুবই গাছের শখ। তো নার্সারি এখানে খুবই চলে, ভ্যারাইটি অফ। তো ওরা দোকানে পৌঁছে গেছে, এই পৌঁছে গেছি এখন মিল্কের দোকানে। এখানে ভ্যারাইটি অফ মিল্ক আছে রেট ওয়াইজ। আমরা যেটা নিই এটা ওই 22-23 টাকা মনে হচ্ছে আধা লিটারের দাম। আর বেশি দামেরও আছে, কম দামেরও আছে। তো ওরা কিনছে। আর ভাবছি আজকে ও থাকবে না, পনিরও একটা নিয়ে নেবো। পনির মেয়ের খুবই পছন্দ, পনিরের কিছু বানিয়ে নেব, আমি আর ও একটু খেয়ে নেব। বাস, বেশি কিছু আজকে আর বানাবো না, কারণ ও আজকে দুপুরে লাঞ্চ করবে না, সারাদিনই লেগে যাবে মেডিকেলের জন্য। তাই মেয়ে এই দোকানটাতে এসছে, দোকানটা অনেক কিছু আছে। এখানে দোকানগুলো খুব সাজানো গোছানো হয়, খুবই। এখানে অনেক স্ট্যাচু আছে। ও একটা চকলেট নিল, যেখানেই যায় মোটামুটি ইউনিক কিছু নতুন দেখলেই মোটামুটি ওটা সে নেবেই। দেখতেই পাচ্ছ অনেক কিছু জিনিস। তো চলো দেখতে থাকো, আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। It is so costly. One is 25 rupees. এখন ওর বাবা বাই করে চলে গেল, আর আমি তাই ডেকে নিচ্ছি যে চলে আসো, বাড়ি ফিরবো এবারে, আমরা দুজনই ফিরবো। এবারে ও চকলেটটা মনে হচ্ছে খাওয়ার চেষ্টা করছে, নতুন চকলেট পেয়েছে, খুবই খুশি। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে দেখি কি ব্রেকফাস্ট করা যায়। চলো। এখানে জলের তো সমস্যা ব্যাঙ্গালোরে এখন খুব চলছে, তাই বাড়ি বাড়ি সকাল হলে মোটামুটি জলের ট্যাঙ্কিটা খুবই দরকার। ওই জলের ট্যাঙ্কারটা চলে গেল, তোমরা দেখতে পাচ্ছ। এখন রাস্তাটা ক্রস করে নিই, এখানে একটা বাড়ি হচ্ছে। এখানে বাড়িগুলো খুব সুন্দর দেখতে। তো একটা দুটো দোকান খুলেছে, বাট বেশিরভাগই দোকানগুলো এখন বন্ধ আছে।
তো আমরা এই বাড়ির দিকে ফিরছি এখন। দেখতে পাচ্ছ ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা একটা SBI ATM ওটা। তো একদিন কি হয়েছে তোমাদের সঙ্গে একটা স্টোরি শেয়ার করি। আমি একদিন ATM-এ এসেছিলাম, তো আমি অপেক্ষা করলাম ওই গেটটা দিয়ে ঢোকার জন্য। তো গেটটা দিয়ে আমি যেমন এন্ট্রি করে তেমন এন্ট্রি করে গেলাম, কিন্তু বেরোনোর সময় আমি দেখছি একজন লোক হঠাৎই স্ট্রেট বেরিয়ে গেল। তখন আমি ঘুরে দেখছি যে এই যে দেখতে পাচ্ছ এই যে বড় পেজটা, এখানে কোনো গ্লাসই নেই। আমি কিন্তু প্রথম দিন এটা বুঝতেই পারছিলাম না। আমি কিন্তু এন্ট্রি ওই দরজা থেকেই নিয়েছিলাম, যেটা এন্ট্রি গেট আছে না, ওখান থেকেই গিয়েছিলাম। তো আমি যখন ওটার থেকে যখন বেরোলাম, খুবই আমি হাসছিলাম, নিজেই হাসছিলাম যে এটাও হতে পারে। মানে এমন গ্লাসের মতো লাগছিল, কিন্তু গ্লাস নেই, উইথাউট গ্লাস। তো আমি বাড়িতে এসে ওটা শেয়ার করেছিলাম, খুবই ফানি ডে ছিল। তো যাই হোক, এটা দেখতে পাচ্ছ আদার্স অন্য দিকের রাস্তাটা, আমাদের বাড়ির গলির ওখানটাতে। আর এই যে একটা সাউথ ইন্ডিয়ান মহিলা যাচ্ছে, এরা সবাই তো ফুল বাঁধে। আপনারা হয়তো জানেন যে মাথাতে ফুল ছাড়া এরা কোনোদিনই রাস্তায় বেরোয় না। সকাল হলেই মোটামুটি রোজ আর ওই একটা ফ্লাওয়ার হয়, হোয়াইট ফ্লাওয়ার, জাসমিন আই থিঙ্ক সো, মেয়ে বলছে। যাই হোক, আমরা এখন বাড়ি পৌঁছে গিয়েছি। তো এই রাইট সাইডে আমাদের গেটটা পড়ে। তো আমি ভাবলাম যে তোমাদের একটু ট্যুর করিয়ে দিই, আমরা যেই গলিটাতে থাকি সেই গলিটাও দেখাবো। আর ওখানে আমরা আগে এই দিকটাতে একটু থাকতাম, মানে লাস্ট ইয়ার যখন আমরা ব্যাঙ্গালোরে ফার্স্ট এসেছিলাম তখন এই দিকের একটা বাড়িতে ছিলাম। তো সেই বাড়িটাও আজকে তোমাদের দেখাবো। তো এখানে সবার বাড়িতে মোটামুটি গাড়ি থাকে, সামনে মোটামুটি বাড়ি যেমনই হোক গাড়ি কিন্তু থাকবে। গাড়ি তো একটা দুটো হাজব্যান্ড ওয়াইফের সবাই সিঙ্গেল গাড়ি থাকে এখানে। তো এখানে বাড়িতে বেশিরভাগ ডগও থাকে। একটা বাড়ি আছে এই জাস্ট লেফট সাইডে একটা বাড়ি পড়ে। তো ওই বাড়িটাতে এত বড় এই যে ডগি বসে আছে দেখুন এখানে। মোটামুটি এই গলিটাতে এত ডগি থাকে যে বাইরের কেউ যদি আসে ওরা এত চেঁচায় যে সবাই পালিয়ে যায়। আর চোর টোর আসে না, গাড়িগুলো বাইরেই দাঁড়িয়ে থাকে। এই যে একটা বাড়ি দেখালাম, ওখানে একটা আন্টি থাকে। প্রথম দিন থেকে মোটামুটি ওই আন্টি আমাদের সঙ্গে কথা বলে, উনি হিন্দি জানে, সেটাও আপনাদের দেখাবো। তো এখানে গেটগুলোও খুব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ অরেঞ্জ কালার দিয়ে কম্বিনেশন, এই গেট এখানেই আমরা কিন্তু আগে থাকতাম লাস্ট ইয়ারটা। এই নিচের তলাতে এই যে উইন্ডোজটা দেখতে পাচ্ছ, এখানে থাকতাম। তো খুবই প্রবলেম হতো, আর এখানে রোদ আসতো না, এটাই সমস্যা। তখন মেয়ে খুবই হাঁচি সর্দি এগুলোতে আমরা খুবই সাফার করেছি। এটা একটা নেতার এখানে বাড়ি, নাম টাম জানি না, সাজানো গোছানো, খুবই সাজানো গোছানো। তো সামনের বছর যখন লাস্ট ইয়ারটা ছিলাম তখন খুবই বৃষ্টি হচ্ছিল, সারা বছর বৃষ্টি। আমরা এসে মোটামুটি এক সপ্তাহ হয়তো ভালো ছিলাম, তারপরে আমরা এতটাই শরীর অসুস্থ আমাদের হয়ে গিয়েছিল যে 3 জনেই অসুস্থ হয়ে গেছিলাম। তো ডাক্তারের কাছে যেতে বা ডাক্তারকে বুঝতে, ডাক্তারও ঔষধ ঠিকঠাক দিচ্ছিল না, ঠিক হতে অনেক সময় লেগে গিয়েছিল। তখন তো ভাবছিলাম যে ব্যাঙ্গালোর ছেড়ে চলেই যাই, এখানে আর থাকবো না। তো এই রকম ঘটনা। তো এই বছরটা আমরা সেই জন্য এই বাড়িটা চেঞ্জ করে দিয়েছি। তো এখন যেখানে থাকছি ওই বাড়িটা এখন খুবই ভালো, আর রোদও লাগে, দুপাশ থেকে রোদ আসে, পূর্বের রোদটাও লাগে আর পশ্চিমের রোদটা লাগে, অনেকটাই বেটার আছি। আর এই বছর তো গরম পড়েওছে, দেখি আগে কি হয়। তো দেখতেই পাচ্ছ এখানে বাড়ির সামনে গাড়ি, সবার মোটামুটি বাড়ির সামনে একটা করে গাড়ি থাকবে। তো আমার খুবই ভালো লাগে, আমাদের ওদিকে তো এরম নেই, দেখিনি কোনো দিন। তো এখানে আই থিঙ্ক এই রোটাতে গলিতে দেখলাম বাচ্চারা খেলছে সকালে। The labor are constructing a building, and see, this is the houses of the family of the laborers, and here kids are playing ball, bat and all. A boy ran and came with some food or something. You can see a building which is so nice with steel railings, and it is very big, I mean long, and the gate is in golden color, and I love golden color. And this is also a nice house, you can see, and there are so many plants around us, and sometimes
we feel so pleasant weather because of these trees. It's like a park when we go there on the cross. And there's a water tanker which supplies water to our street. Every morning it comes as water crisis. And here we are going to straight from our house. এই যে দেখতে পাচ্ছ এখানে একটা খুবই সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম, খুব সুন্দর সাজানো, অনেক প্ল্যান্ট আছে। আর গেটটার কাছে কিছু কন্নড়ে লেখা আছে, বুঝতেই পারছি না। আমার মেয়ে যদিও একটু একটু বোঝে, কিন্তু আমি বুঝতে পারছি না। এই দেখতে পাচ্ছ অনেক ট্রি, একদম গ্রিনারিজ। তো এগুলো খুব এরা পছন্দ করে, মোটামুটি সব বাড়িতেই গ্রিনারিটা রাখে অনেক ধরনের। আবার মেডিকেলি যেগুলো ইউজ হয়, যেই প্ল্যান্টগুলো ইউজ হয়, এরা বেশিরভাগ সেগুলোই কিন্তু বাড়িতে রাখার চেষ্টা করে। এটা কিন্তু এখানের একটা বড় পয়েন্ট। আমরা কিন্তু এটা কোনোদিন ভেবে দেখিনি যে বাড়িতেই আমরা কিন্তু আয়ুর্বেদিক কোনো প্ল্যান্ট লাগাতে পারি, যে কোনো ফ্লাওয়ার গাছ লাগায়। বাট এরা অনেকেই, বেশিরভাগ বাড়িতে দেখেছি সব কিছু খুবই গুরুত্বপূর্ণ প্ল্যান্ট এদের বাড়িতেই কিন্তু পাওয়া যায়। এই আরও দেখতে পাচ্ছ আশপাশে অনেকগুলোই বাড়ি। এখানে ওই লাউয়ের মতো কিছু একটা ঝোলানো আছে, তো এখানে সবাই প্রায় এন্ট্রান্সে এরম ঝুলিয়ে রাখে। চলো ওই সোজা রাস্তাতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছ আমাদের ক্রসের এন্ডিং পার্ট বলতে পারো। এই জায়গাটাই একটু ফাঁকা আছে, খুবই সুন্দর এরিয়াটা। মর্নিং টাইম তো খুব ভালো লাগছে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই দেখো এখান থেকে একটা ট্রেন লাইন চলে যাচ্ছে। ওই অনেকটা দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওখান থেকেই কিন্তু বাস যায় আর গাড়ি যাওয়ার রাস্তা। তো একদিন আমরা যখন একবার ওরম কলকাতা ফেরার সময় একটা ট্রেন নিয়েছিলাম, তো সেটা এখান থেকেই গিয়েছিল। আমরা সেটা আগে জানতাম না। 1 ঘন্টা 1.5 ঘন্টা দূরে গিয়ে ব্যাঙ্গালোর স্টেশন থেকে আমরা ট্রেনটা নিয়েছিলাম। পরে জানতে পারলাম আমাদের পাশ থেকে যে ট্রেন লাইনটা গেছে সেটা দিয়েই নাকি আমাদের ট্রেনটা যাচ্ছে। তো খুব ফানি থিংস ছিল। 1-1.5 ঘন্টা কেন গেলাম পরে ভাবছিলাম, কিন্তু কোনো উপায় নেই, কোনো স্টেশন কাছে ছিল না। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর এরিয়াটা, ভালোই লাগছে মর্নিং টাইম। এই দেখতে পাচ্ছ একটা লোক আসছে আর ওই ব্যাগে করে কোনো লাঞ্চ বা কিছু নিয়ে যাচ্ছে। এরা সকালে মোটামুটি কোথাও কাজে গেলে লাঞ্চটা সঙ্গে নিয়ে যায়, বাইরের খাবার তেমন খায় না বেশিরভাগই। স্টুডেন্ট থেকে যারা কাজে যায়, যারা চাকরিতে যায়, অফিসিয়ালি ওয়ার্ক করে, সবাই মোটামুটি ঘরের খাবারটাই পছন্দ করে। সকালবেলা খাওয়ার লাঞ্চটা প্যাক করে আর বেরিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ এই ফেরার সময় এখানে সামনে ফ্রন্ট সাইডে একটা রাক্ষসের মতো মুখ এরা রেখে দেয়। আর ওই বলেছিলাম যে লাউয়ের মতো কিছু ঝুলিয়ে রাখছে। এই পাশের বাড়িটা, এটাতেও দেখো একটা ভূতের মতো একটা রাক্ষস দানবের মুখ এরা সামনে রেখে দেয়। তো এখানে ওই জলটা পাওয়াচ্ছে, একটা ট্যাঙ্কার এসেছিলো। এই গ্রাউন্ড ফ্লোরে সবার জায়গা থাকে, সেখানটাতেই মানে জল ট্যাঙ্কার এলে ওখানে জলটা ভরে দিয়ে চলে যায়, পরে ওরা সুবিধে মতো জলটা উপরে তুলে ইউজ করে। এই দেখতে পাচ্ছ আমার মেয়ে একটা বাড়িতে যাচ্ছে। এটা আমরা যেখানে আগে থাকতাম ওই বাড়িটার পাশেই এই বাড়িটা, এই আন্টিটা থাকে। ওনার সঙ্গে তাই কথা বলছে, দেখে খুব খুশি হয়েছে অনেক দিন পর। আমরাও অনেক দিন পরে এই দিকটাতে আসলাম, তো ওনার সঙ্গে কি কথা বলছে তোমাদের একটু সেটা শোনাই। Sunray is there na, that's it. But still this year is too much sun. The last year we are just I want to Sunday na. Last year too much rain, and this year you see too much crisis of water. They are too hot. Oh my God. Very bapre. Here also but summer vacations going this, in. Summer is nothing for us. It's comfortable. But water crisis is. हाँ ओके आप भी आइए। बाय हाँ आइए। ওই আন্টিটার কাছ থেকে আমরা ফিরছিলাম, তখন আরও একটা আন্টির সঙ্গে দেখা হয়ে গেল, যেটা আমরা বলেছিলাম আগে যেতে যেতে বলেছিলাম। এই আন্টিটার ঘর দেখিয়েছিলাম। ইনি সবসময় কথা বলেছে প্রথম থেকে এসে। ইনি হিন্দি বলতে পারেন, তাই আমাদেরও খুব ভালো লাগে। আমার মেয়েকেও খুব ভালোবাসে, আমাদের বাড়িতে আসে কখনো কখনো। কোনো প্রবলেম হলে সেটাও বলে যে এখানের ওয়েদার ওয়াইজ কেমন থাকা উচিত। তো আমরা খুবই খুশি।
তো ওনার সঙ্গেই একটু কথা বলছি, অনেক দিন দেখা হচ্ছিল না, এদিকটা আসছিলাম না। উনি মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসতেন, মাঝখানে অনেক দিন এলো না, গরমও পড়েছে, তাই দেখে অনেকক্ষণ আমার মেয়ে আর আমি অনেকক্ষণ কথা বললাম। আর কথা বলতে বলতে দেখছি পেছন থেকে একজন আন্টি যাচ্ছে, ইনি নাকি অ্যাংলো ইন্ডিয়ান, এই রিসেন্ট এসেছেন এখানে, এই বিল্ডিংটাতে থাকেন। এনার আবার দুটো ডগি আছে ছোট ছোট। আন্টির সঙ্গে কথা শেষ করে ফিরছিলাম, তখনই এই বাড়িটা দেখতে পেলাম, খুবই ছোট আর অ্যাসবেস্টার দেওয়া। আর এই বাড়িতে দেখতে পাচ্ছ এখানে 2-3টে ডগ থাকবে, মনে হচ্ছে সেগুলো হচ্ছে পুরো ভাল্লুকের মতো দেখতে। তো এখন দেখা যাচ্ছে না, তোমাদের দেখাতে পারলাম না, কোনো সময় হলে যদি দেখতে পাই তখন দেখাবো। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আর একটা নতুন ব্লগে।